ভগবানকে পেতে গেলে রাজ ঐশ্বর্য টাকা পয়সা জ্ঞান পাণ্ডিত্য কিছু পাওয়া যায় না। জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে ভগবান পাওয়া যায়। তা আজকে রাধারানী শোনা মাত্র বলছে, ওরে তোরা শুনতে পেলি না কেন? বলে কই না, আমরা তো শুনতে পেলাম না। পাবি কি করে? গোবিন্দের বাঁশি শুনতে গেলে কানে গুরু মন্ত্রটা আগে নিতে হবে। গুরু মন্ত্র আগে নিতে হবে। কেন বাবা? গুরু করবেন যেতে সেদিন, তাই না? কথাতে আছে শিষ্য মিলে লাখে লাখে, তো গুরু মিলে সদ্গুরু খুব কমই পাওয়া যায়। গুরুর মতো গুরু খুব কম। আপনারা বলবেন একবার কি হয়েছে, রামকৃষ্ণ দেবের শিষ্য বিবেকানন্দ প্রশ্ন করছে, গুরুদেব আপনি যে বললেন দীক্ষা নিতে হয়, আচ্ছা দীক্ষা না নিলে কি কৃষ্ণ পাওয়া যায় না? বিবেকানন্দ জিজ্ঞাসা করছে, দীক্ষা না নিলে কি কৃষ্ণের ভজন হয় না? তো রামকৃষ্ণ দেব কথায় কথায় একটা কথা বলতেন, হরি হরি বলতে, ওরে পাগল, তুই কি পাগল নাকি? কি করে গুরু ছাড়া গোবিন্দ মেলে? কিন্তু কেন সেটা একটু বুঝিয়ে বলে দিতে হবে। বেশ, তাহলে শোন। রামকৃষ্ণ দেব দেখাচ্ছে, বিবেকানন্দকে বলছে, আচ্ছা বিবেকানন্দ, ওই যে সামনে নদীটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। ওই নদীতে কি যাচ্ছে রে? কেন? নদীতে বড় স্টিমার যাচ্ছে। স্টিমার যায় না জলে? তো নদীতে স্টিমার যাচ্ছে। তার পেছনে কি যাচ্ছে? কেন? ছোট্ট একটা নৌকা যাচ্ছে, ডুবুরির মতো নৌকা। আচ্ছা, ওই এপার থেকে ওই পারে ওই স্টিমারটা যেতে কতক্ষণ লাগবে? বিবেকানন্দকে জিজ্ঞাসা করছে। বিবেকানন্দ বলছে, কি গো গুরুদেব, আপাতত এখান থেকে এই ঘাট থেকে ওই ঘাটে স্টিমারে লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। আর নৌকাতে কতক্ষণ লাগবে? কি গো গুরুদেব, স্টিমারে যদি 1.5 ঘন্টা লাগে, নৌকায় বোধহয় 3 ঘন্টা লেগে যাবে। টুক 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 করে যাবে, ঠিক তো? বেশ, আচ্ছা ওই নৌকাটা যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তখন কতক্ষণ লাগবে? ওই জন্য আপনাকে সবাই পাগল বলে। আরে বাবা, নৌকাটা যদি স্টিমারে বেঁধে দেওয়া হয়, তো স্টিমার যত বেগে ছুটবে, নৌকাটাও তাড়াতাড়ি যাবে, ঠিক তো? কারণ বেঁধে দিয়েছে তো। সেরকম গুরু ছাড়া যদি কেউ গোবিন্দ ভজন করতে যায়, ওই নৌকার মতো পেছনে পড়ে থাকবে, তাড়াতাড়ি যাওয়া হবে না। আর যদি গুরুকে ধরতে পারে, ওই স্টিমারের মতো যেটা 3 ঘন্টা রাস্তা, সে 1 ঘন্টায় পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল, হরি হরি। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব, তুমি মাতা, তুমি পিতা, তুমি গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বসার। বিশ্ব চরাচর প্রভু তুমি হে পালন, বিশ্ব চরাচর প্রভু তুমি হে পালন, বিশ্ব চরাচর প্রভু তুমি হে পালন, বিশ্ব চরাচর প্রভু তুমি হে পালন। বিপদেতে রক্ষা করো, বিপদ ভঞ্জন। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বেশ্বর। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বসার। তাহলে গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। আপনি যদি বলেন বাবা, হয়তো আপনার ঘরে গুরু এসেছে আর গোবিন্দ এসেছে, আপনি কাকে আগে ঘরের ভেতরে নিয়ে আসবেন? মা? গুরুকে না গোবিন্দকে? গুরুকে। বা আমরা বলবো কি দরকার, ভগবান যদি আমার ঘরে আসে তো গুরু নিয়ে কি করব? ঠিক তো, আমরা তো এটাই ভাবি। কিন্তু না, গুরু গোবিন্দ দো খরে কাকে লাগো পায়, মানে কার চরণে আগে ধরবো, কাকে আগে ডাকবো? গুরু গোবিন্দ দো খরে কাকে লাগো পায়, বলিহারি গুরু আপনি গোবিন্দ দিও বাতায়। আগে গুরু, তারপর গোবিন্দ। তাহলে তোরা গুরু দীক্ষা না নিলে কি করে শ্যামের বাঁশি শুনতে পারবি রে? গুরু দীক্ষা নিলে দেহটা শুদ্ধ হয়। আর যেই না বাঁশি বাজলো, বাঁশি আর একজনও শুনেছে, বুড়ি মা, বড়াই বুড়ি, সেই দেবী দুর্গা। সে নাইলে তো লীলাটা হবেই না। তো বুড়ি মা মানে বয়স্ক, একেবারে লাঠি ঠুকতে ঠুকতে এসে বলছে, বলি ও নাতনি, নাতনি, ও নাতনি, মানে দিদিমা বলে তো, তাই সম্পর্কে নাতনি হয়। তা বলছি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, বলো ও নাতিনি, ও নাতিনি।
কথাটার মানে আছে, ও নাতনি ও নাতনি ও গো যার নাতনি তার নাতনি ও নাতনি ও নাতনি ও গো যার নাতিন তার নাতিনি ও নাতিনি ও নাতিনি তার নাতনি তার নাতনি ও নাতনি ও নাতনি ও গো যার নাতিন তার নাতিনি ও নাতিনি ও নাতিনি যার নাতিনি তার নাতিনি মানে ভগবান বলছে আমাকে যে চাই আমিও তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে মাঝে মাঝে একবার করে না চাই। এটাই হচ্ছে ভগবানের কাজ। তাই বলি ও নাতনি অমন করে দুপুর বেলায় কাঁদছো কেন? আচ্ছা রাধারানী কি দুপুর বেলায় কাঁদছিল? না, দুপুর বেলা তো কাঁদে নাই। তাহলে বলছে কেন তুমি দুপুর বেলায় কাঁদছো কেন? লক্ষ্য করুন, এর ভেতরে মানে আছে। আমাদের দিবসে তিনটি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলা, তিনটি কাল। সেরকম মানুষের জীবনে তিনটে কাল আসে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধাকাল। আর শিশুকাল মানে হলো সকালবেলা, বৃদ্ধাকাল মানে হলো সন্ধ্যাবেলা, তাহলে যৌবনকাল মানে কি ভর দুপুর বেলা। বুঝতে পেরেছেন? তো রাধারানী কি বলছে, ও নাতনি দুপুর বেলায় কাঁদছো কেন? মানে এই তোমার নবীন যৌবনা, এই যৌবন বয়সে কেউ শুধু বসে বসে কাঁদে? কোথায় আনন্দ করবে কি না, না তুমি বসে বসে কাঁদছো? কি হয়েছে বলো না? রাধারানী বলছে, বুড়ি মা আমার যা দুঃখ, আমার দুঃখের কথা শুনলে গাছের পাতা পর্যন্ত খসে পড়ে যায়। বাবা এত দুঃখ তোমার? আচ্ছা দেখি দেখি তোমার কি দুঃখ আছে একটু আমায় বলো। জানো বুড়িমা, আমার এমন ঘরে বাস যে ঘরে নীল শাড়ি পরতে পাই না, কালো মেঘের পানে চাইতে মাইনা, কালো মেঘি পানে চাইতে মানা, আরে যমুনার জলে আনতে মা, ও গো যমুনার জলে আনিতে মানা। যখন কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা করে তখন তো কাঁদতে পারি না, কি করি জানো? উনুনের মধ্যে ভিজে কাঠ দিই। ও মা, উনুনে ভিজে কাঠ দিলে কি হবে? ধোঁয়া হবে। উনুনে ভিজে কাঠ দিলে ধোঁয়া হবে, আর যখন ধোঁয়া হয় সেই ধোঁয়ার ছলনা করে আমি কাঁদতে পারি, তাছাড়া কাঁদতে পারি না। কাঁদলেই আমাকে বলে ওই কেসটা ছোড়ার জন্য কাঁদছে। এমন ঘরে বাস করি, কি বলবো বুড়িমা, আমি যে তোমাকে মনের কথা বলবো তুমি আমার শপথ করে বলো। শপথ মানে আমরা বলি নাই আমার দিব্যি করে বলতো, তো সেরকম বলছে আমার শপথ করে বলো তুমি আমার কথাটা কাউকে যেন বলে দিবে না। আরে না না, কাউকে বলে দেব না, বল তোর মনের কথা কি? কথা শোনো বুড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। শোনো বড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বড়ি মাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা পারি না কহবি সপতি হামারি, আরে দেখাবি সোচানো মুখ। কথা কারে না কহবি ও গো বড়ি মা গো, এ তো বড় গোপনী কথা মা। কথা কারে না কহবি শপথি হামারি, দেখাবি সোচানো মুখ। বুড়িমা ওই মুখের লাগি আমার সকলি গেল, ওই মুখের লাগি আমার সকলি গেল। ওই মুখের লাগি আমার সকলি গেল, ওই মুখের লাগিয়া আমার সকলি গেল। আমার এই কুলে গেল, আরে ওই কুলে গেল, মুখের লাগি আমার সকলি গেল। আমার এ কুল গেল, ও কুল গেল, মুখের লাগি আমার সকলি গেল।
কুল কুল ভুলে এ গেল কথা কারেও যেন বলিস না বোধহয় নয় কুল ওই কুল দুই কুল গেল আমার গোবিন্দের মুখের লাগে সকলি গেল নয় কুল ওই কুল দুই কুল গেল মধুর মুখের লাগে আমার সকলি গেল নয় কুল ওই কুল দুই কুল গেল ওই মুখের লাগে আমার সকলে গেল কথা কারেও যেন কহিস না গো ওই কুলে দুই কুলে গেল বলে বড় গোপনের কথা আমার কৃষ্ণ বলে সবই গেল ও গো এ কুলি ও কুল দুই কুল গেল ওই কুলে দুই কুলে গেল চাঁদ মুখের লাগে আমার সকলি গেল ওই কৃষ্ণ বলে আমার সকলে গেল চাঁদ মুখের লাগে আমার সকলি গেল ওই কৃষ্ণ বলে আমার সকলে গেল কথা কারেও যেন বলিস না আমার বাবা ওই কুলে সকলে গেল কথা কারেও যেন বলিস না বাবা নয় কুল ওই কুল দুই কুল গেল কথা কারেও যেন বলিস না বাবা নয় কুল ওই কুল দুই কুল গেল বলিয়ে কুলিও কুল দুকুলি গেল দেখাবি সোচাঁদ মুখ বাড়াই দেখাবি সোচাঁদ বুড়িমা বলছে কি গো আমার নামই তো বুড়িমা আর ওই জন্য বড়াই করে বেড়ায় এমনি এমনি নাকি শোনো তুমি কি ভেবেছো ব্যবস্থা না করে এসেছি তুমি শুধু চুপ করে বসে থাকো দেখো বাকিটা আমি কি করি রাধারানীকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে বুড়িমা কোথায় রাধারানীর শাশুড়ির কাছে রাধারানীর শাশুড়ির নাম কি মা জানেন জটিলা আর ননদের নাম এরকম শাশুড়ি ননদি যার ঘরে আছে সেই জালে কত জ্বালা জটিলা কুটিলার মতো তাই না শাশুড়ি হয়েছে বাঘিনী আপনাদের শাশুড়ি বলিনি রাধারানীর কথা বলছি রাধারানীর শাশুড়ি হলো বাঘিনী আর রাধারানী ননদি হচ্ছে নাগিনী হোমা যে বাঘিনী আর নাগিনী যে ঘরে থাকবে সেই ঘরে একটা মানুষই করে বাস করে বলেন তো তো বুড়িমা রাধারানীকে বসতে বলে দিয়ে সান্ত্বনা দিয়ে ওই জটিলার কাছে গিয়ে বলছে কি গো জটিলে দরজাটা বাড়িতে আছিস আর যেই না বলেছে বাড়িতে আছিস জটিলা বলছে এই কুটিলা একে দেখতো কে আমার নাম ধরে ডাকছে বৃন্দাবনে কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকে কুটিলা যেই না দরজাটা খুলেছে এ কি বুড়িমা বলি কেন শুভাগম কেন শুভাগম কেন শুভাগম এখানে কি বা প্রয়োজনে কেন শুভাগম স্থানে কি বা প্রয়োজন কেন শুভাগম এখানে কি বা প্রয়োজনে কেন শুভাগম ঘরে দেওয়া প্রয়োজনে কেন শুভাগমন ও বুড়িমা আরে দরকার থাকলে আমাকে ডাকতে পারতে আমি চলে যেতাম আমার মা চলে যেত তা তুমি কেন এত কষ্ট করে এলে কি আর বলবো বৃন্দাবনে আমার বয়সী কেউ নেই যে দুটো মনের কথা খুলে বলবো আর দুঃখে সুখের কথা বলতে গেলে ওমা একটু সমবয়স্কী না হলে মনের কথা বলা যায় না বলা যায় এবার কেউ যদি মায়ের বয়সী হয় তো তাকে মনের কথা কি করে বলবে একটা লজ্জা করবে না আর যদি বেশ সমান বয়স হয় বান্ধবীর মতো হয় তাহলে মনের কথা বলা যায় তে ভাবলে আমার বয়সে কেউ নেই ওই জন্য কি একটা গন্ধ উঠছে না কিসের গন্ধ এটা তারপরে নি তো দেখুন তো তারপরে দেখুন তো চারিদিকে তার ছড়িয়ে আছে তো হতে পারে কেমন একটা পোড়া পোড়া গন্ধ দেখুন দেখুন সর্বনাশ হয়ে যাবে আপনারা পেয়েছেন অনেক অনেক দেখুন নাহলে বিপদ হয়ে যাবে এইদিকে দেখুন দেখুন মাইক ম্যানকে জিজ্ঞেস করো মাইক ম্যানকে তো জিজ্ঞেস করছি দইয়ের গন্ধ হরি বল খাঁটি ভক্ত বুড়িমা বলছে হ্যাঁ রে জটিলে তোর ঘরে কি একটা পচা পচা গন্ধ উঠছে না হরি বল তখন থেকে তো বলছি তোর ঘরে কি একটা পচা পচা গন্ধ উঠছে পচা পচা গন্ধ উঠছে তা জটিলা বলছে কি আর বলবো বুড়িমা আমরা জাতিতে গোয়ালা তো ওই ছানা মাখন দই ওগুলো খেতে পারি না তো এবার খেতে পারি না গলিতে ফেলে দিই আর যেগুলো খেতে পারি না ফেলে দিই সেইগুলোই পচা পচা গন্ধ উঠছে তখন থেকে তো বলছি কি একটা গন্ধ উঠছে না তোমরা পাওনি
এবার পেয়েছো না? হরি হরি হরি। তো তখন থেকে কি একটা গন্ধ করছে, আরে বাবা তা আমরা তো গোয়ালা নাকি, গোয়ালার ব্যবসায়ী হচ্ছে ওই দুধ দই ছানা মাখন এসবের কারবার, কেন হাটে গিয়ে বিক্রি করে আসতে পারো না? জটিলা বলছে কি বলবো বুড়িমা, হাটে যাওয়ারও তো একটা বয়স আছে নাকি, কি গো ঠিক তো? এমন সময় যেতে হবে যেখানে 10টা মানুষ হাট করা বাদ দিয়ে আমাকেই দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই বুড়ো বয়সে হাটে গিয়ে কি লাভ, কেউ তো ঘুরেও তাকাবে না। তুমি এক কাজ করো না, তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। বাবা কুটিলাকে নিয়ে যাব? এই কুটিলার মতো মানে কি বলবো, মুখরা বৃন্দাবনে নেই। মুখরা মানে জানেন কি গো মায়েরা, মুখরা কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে না, ঠিক তো? তাহলে কাকে মুখরা বলে? যারা খুব ঝগড়া করে। বেশ, আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, খুব ঝগড়া করে, মুখে জোর বেশি, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, ঠিক তো বাবা? ঝগড়ুটেদের মুখের একটা ডিজাইন আছে, যাই বলুন মানুষের ফেস কাটিং বলে দেবে মানুষ কিরকম হবে, মুখটা দেখে বলা যায়। তো যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন আলাদা, মানে তার দরজায় দাঁড়াবে শাশুড়ির কাছে বইয়ের নিন্দা, আর ওই ঘরে গিয়ে আবার বৌমার কাছে শাশুড়ির নিন্দা। এরকম করে না, তাই বলে আমাকে জন্য ভাববেন না আমি আবার ঝগড়া করতে পারি না, কিন্তু যারা ঝগড়া তাদের ভাবতে দেখালাম এরকম মুখ ঘোরানো, আর কথাই কথাই যে মুখ ঘোরায় বুঝে নেবেন এর মতো ঝগড়ুটে আর কেউ হবে না। এই কুটিলা সেরকম, কুটিলার অনেক গুণ আছে, আমরাও অত জানি না বাবা। কুটিলার কি গুণ জানেন? এই কুটিলা বৃন্দাবনে ছাঁকনি করে জল আনতে পারে, ছাঁকনি করে জল আনতে পারে, চাটনি করে জল আনতে পারে, ছাঁকনি করে জল আনতে পারে, সে তো ছাঁকনি করে জল আনতে পারে। ও মা আমরা পারবো? হ্যাঁ গো, ছাঁকনিতে জল আনা হবে? ছাঁকনিতে জল আনা হয়? জল তুলতে তুলতে পড়ে যাবে, ছাঁকনিতে কি করে জল আনবো? কুটিলা পারে। আর কি পারে? কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারে, কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারে, সে তো কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারে। কাঁচা মাছে ঘুম ধরাতে পারে। আর কি পারে? এত মুখের জোর সে জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে, সে তো জলে আগুন লাগাতে পারে। সে তো জলে আগুন লাগাতে পারে। আর একটা কাজ ভালো পারে, কি? কারোর ঘরে যদি সোনার সংসার দেখতে পায়, ভালো তো দেখতে পারে না, লোকের সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে। সে তো সোনার সংসার ভাঙতে পারে। সোনার সংসার কুটিলা দেখতে পারি না, মানে সুখ সহ্য হয় না। কেন? তার কারণ আপনারা জানেন রাবণের একটা বোন ছিল, কি নাম ছিল বলুন তো? শূর্পণখা। হাতে নখগুলো ছিল কুলোর মতো। কুলো জানেন তো? কুলো জানেন তো? সেই হাতের এক একটা নখ কুলোর মতো দেখতে, মানে রাক্ষসী তো, একটা ভয়ঙ্কর রাক্ষসী। আর এই শূর্পণখার যখন বিয়ে হয়, শূর্পণখার বান্ধবীরা, ও মায়েরা, বিয়ের দিন তো বান্ধবীরা একটু রসিকতা ঠাট্টা করবে, করবে না? বিয়ের দিন সবার বান্ধবী একটু ঠাট্টা করে, আর কি করে, তা বলছে দেখ শূর্পণখা, তো দাদা ধুমধাম করে তোর বিয়ে দিয়েছে, এই বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে স্বামীকে সেবা করিস। এখন শূর্পণখা তো বোঝে না স্বামী সেবা কাকে বলে, ও ভাবছে তাহলে এই সেবা হতে পারে, স্বামীকে সেবা করি, বলেছে ভালো করে করবি, সেবাটা ভালো করে করিস। ও এখন শ্বশুর বাড়ি গেছে, ঘোমটা নিয়ে বসে আছে, বিয়ের প্রথম দিন। স্বামী দেখছে তাহলে ঘোমটাটা তুলি, ও যখন তুলছে না তাহলে আমি তুলি। আর যেই না শূর্পণখার ঘোমটাটা তুলেছে, শূর্পণখা কি করেছে, স্বামীর গলাটা টিপে ধরে পরে খপ করে গিলে খেয়ে নিয়েছে। কেন? ওই তো বান্ধবীরা বললো ভালো করে স্বামী সেবা করিস, সে তো জানে না যে কোন সেবা, সে তো এই সেবা মনে করছে, রাক্ষসী তো এই সেবাই করবে নাকি। সেরকম যে বুঝে না তাকে আর বুঝিয়ে কি লাভ। এই কুটিলা সোনার সংসার দেখতে পারে না, কারো ঘরে সুখ হবে দেখতে পারবে না, ভেঙে চুরমার করে দেবে, এইরকম কুটিলা। তোর মেয়ে যদি যায় না, তো তোর মেয়ের মুখ দেখলে বলি ও গেলে হাট ভেঙে যাবে, 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 ও গেলে হাট ভেঙে সে তো জলে
আসছিলাম তোর বউমা দেখছি ওই অট্টালিকার উপর বসে বসে কাঁদছে। অট্টালিকা মানে আপনার বাড়িতে যে চিলেকোঠা থাকে না উপরে, চিলেকোঠা, ওই চিলেকোঠাকে বলে অট্টালিকা। তো তোর বউমা ওই অট্টালিকার উপর বসে বসে একেবারে উদাস হয়ে বসে আছে, মন খারাপ করে। সাত নাই পাঁচ নাই একটা বউমা যদি সব সময় কাঁদে ভালো লাগে? ঘরের অমঙ্গল না, ঘরের লক্ষ্মী কাঁদা মানে ঘরের অমঙ্গল। তা কেন আমার সঙ্গে হাটে পাঠাতে পারিস না? ওই হাট করতে করতে বেচা কেনা করতে করতে তার মনটা ভালো থাকবে, তার কোনো দুঃখ থাকবে না। আর কেন কাঁদে জানো তো? আবার কি বলবো, তুই তো জানো ওর নামও আমি মুখে বলতে চাই না। ওই পাড়ায় আছেন ওই নন্দের ছেলে, মানে কৃষ্ণ বলে না, কেষ্ট ছোড়া। কোনোদিন কৃষ্ণ বেরোই না তো বাবা, কৃষ্ণ বিরোধী তো, তা সবসময় ওর জন্য কাঁদে। কি আর বলবো বুড়িমা, তা কেন হাটে পাঠাতে পারো না? ওই আমার সঙ্গে ঘুরতে ঘুরতে বেচা কেনা করতে করতে কৃষ্ণের কথা আর মনেই থাকবে না। কি বলছো বুড়িমা? হরি হরি বল। কথা তো তুমি ঠিকই বলছো, কিন্তু ছেলে আমার খুব রাগী। রাধারানীর স্বামীর নাম কি? আয়ান ঘোষ, সবাই গোয়ালা বৃন্দাবন। তাহলে আমার ছেলে বড়ই রাগী। এখন ছেলে ঘরে আসার আগে বৌমাকে ঘরে দিয়ে যেতে হবে, আর ঘরে এসে যদি না দেখতে পাই তাহলে কিন্তু প্রচন্ড রাগ হবে। কারণ ঘরের বৌমাকে হাটে পাঠানো তো ঠিক নয়। তবে বলছো তখন নিয়ে যাও, ওর মনটা ভালো থাকবে। আর বেচা কেনা করতে করতে সে কৃষ্ণের কথা ভুলে যাবে। এখন যখন তৈরি হচ্ছে, জটিলা বলছে ও বুড়িমা আমার বৌমাকে যে হাটে নিয়ে যাবে সাবধান। কেন সাবধান কেন করছিস? কেন বলছিস জানিস? যখন নিয়ে যাবে না তখন সোজা পথে যেও মা, সোজা পথে যেও না, ও মা সোজা পথে যেও মা, সোজা পথে যেও না, বাঁকা পথে যেও না, সোজা পথে যেও মা, বাঁকা পথে যেও না, সোজা পথে যেও না, বাঁকা পথে যেও না, সোজা পথে যেও মা, বাঁকা পথে যেও না, সোজা পথে যেও না, বাঁকা পথে যেও না, সোজা পথে যেও মা। মা সোজা পথে যেও, বাঁকা পথে যেও না। কেন বাঁকা পথে যাব না কেন? ওই বাঁকা পথে গেলেই কিন্তু বাঁকা শ্যামের দেখা পাওয়া যাবে। বাঁকা শ্যাম তো বাঁকা পথে গেলেই তার দেখা পাওয়া যাবে। ওই জন্য সোজা রাস্তায় যাবে আর ঠিকঠাক নিয়ে যাবে। বৌমাকে আদেশ করেছে, বৌমা একেবারে দধি দুগ্ধ ঘিত গোলের পসরা সাজিয়েছে। আর দধি দুগ্ধ ঘিত গোলের পসরা সাজিয়ে খুব সুন্দর করে সেজে গুজে এবার যেই না ঘরের বাইরে চৌকাঠে পা রাখতে যাবে, অমনি কুটিলা বলছে ও বৌমা, মা বাবা তো কিচ্ছু শেখায়নি, গুণ থাকবে কি করে? পরের ঘরে মা, মেয়েদের পায়ে পায়ে দৌড়। যদি একটা ভুল হয়ে যায় আপনাকে কথা শোনাবার জন্য রেডি হয়ে বসে থাকবে, তাই তো? একটা যদি মেয়েদের পরের ঘরে ভুল হয়, শুধু খেয়েছে সাইকেল নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেরিয়েছে। কিছু শিখিয়েছে মা বাবা? কি গো মা বলে না? ওই জন্য তো সব গুণ শিখে যেতে হয়। করি বল। তা বলি গুণ কিছু আছে? ঘর থেকে বাইরে শুভ কাজে গেলে একজনের নাম করে গেলে যাত্রা শুভ হয়, ঠিক? আমরা ঘর থেকে বাইরে কি গেলে কি বলি? দুর্গা দুর্গা। কেন? যাত্রা শুভ হবে এই নামটা করলে। তা যেই দুর্গা সেই তো কালী। তা আমার ঘরের কুলদেবী হচ্ছে মা শ্যামা মা। তুমি যখন হাটে যাচ্ছ, জীবনে প্রথমবার হাট করতে চললে একটু শ্যামা মায়ের নাম করতে করতে যাও। রাধারানী বাবা যে শ্যামকে ভালোবাসে, সে কি শ্যামা মায়ের নাম করবে? করছে। তবে কেউ যেন বুঝতে না পারে। কেউ বুঝতে পারলো না কি করে নাম করছে। দেখুন, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মায়ের শ্যামা মায়ের নাম, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম, শ্যামা মায়ের শ্যামা মায়ের শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যামা মায়ের শ্যামা মায়ের নাম, শ্যামা মা শ্যামা মায়ের নাম, আমি শ্যামা আমার শ্যামা মায়ের নাম, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা
শ্যামা মায়ের নাম হলো। সবাই ভাবছে যা তাহলে শ্যামা মায়েরই নাম হলো। প্রথমে শ্যামা মা শ্যামা মা শ্যামা মায়ের নাম, কিন্তু পরের লাইনটা আর কেউ খেয়াল করলো না। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, মানে মাঝখানে চাপা পড়ে গেল। কেউ বুঝলো না শ্যামের নামও হলো আর শ্যামা মায়েরও নাম হলো। আজকে নাম করতে করতে যেই না দরজার বাইরে ঘর থেকে বেরিয়েছি, বুড়িমা ডাকছে, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই, তাকে উচ্চ স্বরে। কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। দুধি দুগ্ধ ঘিত ভোলে বিক্রি করিবার, দধি দুগ্ধ ঘিত ভোলে বিক্রি করিবার। আরে যদি দুগ্ধ ঘিত ঘোলে বিচি কিনিবারে। বলি কে তোমরা যাবে এসো, কে তোমরা যাবে এসো, কে তোমরা যাবে এসো। কে তোমরা যাবে এসো। আরে যে দেরি করো না গো, কে তোমরা যাবে তোমরা এসো। আর দেরি করো না গো, কে তোমরা যাবে এসো। আরে যে দেরি করো না গো, কে তোমরা যাবে এসো। আর যে দেরি করো না গো, কে তোমরা যাবে এসো। দুধি দুগ্ধ ঘিত ঘোলে বিক্রি করিবারে। দধি দুগ্ধ ঘিত ঘোলে বিক্রি করিবারে। এবার যাচ্ছে আর সবাইকে ডেকে ডেকে যাচ্ছে, ওরে তোরা কে যাবি? আপনারা যাবেন আমার সঙ্গে হাঁটে? যাবেন? কে হাঁটে যাবেন? হাত তুলুন দেখি আমার সঙ্গে। বাবা, সবাই হাঁটে যাবে গো। তাহলে এসো, তোমরা কেউ হাঁটে যাবে গো? একটু উলুধ্বনি। তোমরা হাঁটে যাবে গো, ও বৃন্দাবনবাসিনী, তোমরা হাটে যাবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ হাটে যাবে গো, বৃন্দাবনবাসিনী। তোমরা হাঁটে যাবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা হাটে যাবে গো, ও বৃন্দাবনবাসিনী। আরে সারি সারি গোপী চলেছে, ও দেখো সারি সারি গোপী চলেছে। সারি সারি গোপী চলেছে। দেখো সারি সারি গোপী চলেছে। করিতে বিকি কিনি, তোমরা হাঁটে যাবে গো, ও বৃন্দাবনবাসিনী। না হাঁটে যাবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ হাটে যাবে গো, বৃন্দাবনবাসিনী। তোমরা হাটে যাবে গো, ও বৃন্দাবনবাসিনী। হাঁটে যাবে করে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। এখন যারা যাবে সবাই সঙ্গ ধরেছে, লাইন দিচ্ছে, তো ওরা তোমাদের সঙ্গে সবাই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। এবার প্রথমেই আছে বুড়িমা, মানে লাইনের প্রথমেই বুড়িমা, তারপর রাধারানী, তারপর অষ্টসখী, তারপর বাকি যারা যাচ্ছে তারা যাচ্ছে। তো এইভাবে যখন যাচ্ছে, ওই যমুনার ধারে ধারে যখন যমুনাতে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? প্রভুর নাম গাইতে গাইতে। তারা তো সবসময় ভগবানের নাম গায়। পথে চলতে চলতে, কথা বলতে বলতে, হরি নামে একেবারে বলো না, হাত তুলে, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরা, এই নামে জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, বলো না। হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। একবার হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো
কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই বিরাম, এই নাম জীবনের হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই বিরাম, এই নাম জীবনের সাধনা। আরে হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই বিরাম, এই নাম জীবনের সাধনা। নাম করতে করতে যখন বুড়িমাকে সঙ্গে নিয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী যখন যমুনার তীরে যাচ্ছে, যমুনার তীরে গিয়ে সবাই দাঁড়ালো বটে। রাধারানী বলছে, ও বুড়িমা, কি হলো নাতনি, তুমি যে যমুনার তীরে নিয়ে এলে, কিন্তু যমুনাতে পার হবো কি করে, সাঁতার কেটে পার হবো নাকি, নৌকা তো দেখতে পাচ্ছি না। বুড়িমা বলছে, ও নাতনি, ভালো করে দেখ, দেখার মতো দেখলে তবেই তাকে দেখা পাওয়া যায়, আর ডাকার মতো ডাকলে তবেই তার সাড়া পাওয়া যায়। ভালো করে তাকিয়ে দেখ, ঠিক থাকবে। নৌকা যখন আছে তখন নৌকার মাঝিও তখন ঠিক থাকবে। আমি না দেখতে পাচ্ছি নৌকা, আর না দেখতে পাচ্ছি কোনো মাঝি। আরে বাবা, ভালো করে দেখ, ওই দেখ, দূরে তাকিয়ে দেখ, বহু দূরে এখানে। ও বুড়িমা, ওই তো তোরি দেখা যাই গো, ও গো বহু দূরে একখানি, ও মা তোরি দেখা যাই গো, বহু দূরে তোরি দেখা যাই গো, ও মা বহু দূরে একখানি, তোরি দেখা যাই গো, বহু দূরে একখানি। বুড়িমা গো কি সুন্দর নেয়ে খালি, বুড়িমা ওগো হেরে দেখো প্রাণ সজনে, কি সুন্দর তোরি খানি, ওই দেখো, ও মা চেয়ে দেখে গো প্রাণ
একবার ডুবে একবার ভাসে মধু যমুনায় বহু দূরে একখানি তরি দেখা যায় গো, বহু দূরে একখানি। ও বুড়িমা ওই দেখো বহু দূরে একখানি তরি দেখা যায়, তো দেখলে হবে ডাকবো, শুধু দেখলে হবে? তো যেই না রাধারানী ডাকছে বলি ও নাবি নাবি হে দে হে দে হে দে ও সুন্দর নে মোদে বিকি গিলি গেল মই হে দে হে ও গো সুন্দর নিয়ে মোদের বিকি গিলে গেল বয়ে, ও মোদের বিকি গিলি গেল মই ও নিয়ে বিকি কিনে গেল বয়ে। ঘুম আসছে মা, সব ভুলে পড়ে যাচ্ছে। আর ঘুমাবারই কথা, এই সময়টা তো ঘুমাবার জাগার তোমায় বুঝতে পারছি, কিন্তু সবে তো 3 ঘন্টা প্রভুর নাম, তাই না? 3 ঘন্টা যদি একটু কষ্ট করে বসতে পারেন, ভগবান কিন্তু কিছু দিতে পারবো না, যদি একটু সময় দিই তাতেও তো ভগবান একটু সন্তুষ্ট হবে। ভগবান আমাদেরকে এত কিছু দিয়েছে, কি দেয়নি? এত সুন্দর দেহ দিয়েছে, কথা বলার মতো বদন দিয়েছে, 2 হাত দিয়েছে, আর আমরা কিন্তু সেটা পারি না। কষ্ট জানি সবারই হয়, কষ্ট হওয়ারই কথা। আর একটু কষ্ট করুন, কারণ যে কোনো লীলা শোনার নিয়ম হচ্ছে সম্পূর্ণ না করে আসতে না, এটা নিয়ম। এবার জোর করার কিছু নেই, যার ইচ্ছা সে শ্রবণ করবে, কিন্তু নিয়ম হচ্ছে নাম শুনে তারপর আসতে হবে। তা বুড়িমাকে ডাকছে, মানে অর্থাৎ নাবিক কি ডাকছে, ও বুড়িমা ওই তো ডাকছি, কিন্তু নাবিক তো আসছে না। ওকে ডাকার মতো ডাক, তবে তো আসবে। আর যেই না ডেকেছি ও নাবিক আমাদের বেলা চলে যাচ্ছে, একটু পার করে দাও। আর যেই না ডেকেছে রাধা রানীর ডাকে নাবিক যেই না বাবা তরণী নিয়ে নৌকা নিয়ে ওই যমুনা নদীর ধারে এসেছে। কি গো তোমরা ডাকছো কেন? হ্যাঁ তোমরা ডাকছো কেন? তোমরা এইভাবে ডাকছো, আমাকে তাড়াতাড়ি আসতে হলো, বলো কি দরকার? তখন রাধারানী বলছে, ও বুড়িমা এ নাবিকের তো স্বভাব ভালো নাই। কেন? দেখো প্রথম কথা বাবা, যে নাবিক হবে, যে মাঝি হবে নৌকার, ওমা সে কি সোনার গয়না পরে থাকবে? কি গো সোনার গয়না পরে থাকবে? ঠিক ধরেছি, এ হচ্ছে একটা চোরের সর্দার, মানে যাকে বলে ডাকাত। ভগবানকে বলছে রাধারানী এ হলো একটা ডাকাত। এবার কি করে জানো তো, ওই সবাইকে নৌকাতে চাপায়, বড় বড় রাজা মহারাজাদের নৌকাতে পার করে দেয়, ওই মাছ দরিয়ায় গিয়ে গয়নাকাটি খুলে নিয়ে ওই মধ্য যমুনায় ডুবিয়ে মারে সবাই। ওই জন্য তো এত গয়না, নাহলে একটা নৌকা যে চালায় তারা তো দামি দামি গয়না হবে কেন? তারপর তো স্বভাব মোটেও ভালো নয়। কেন? ওই তখন থেকে আমাকে দেখে নয়ন নাচাইছে। হরি বল, মানে নয়ন নাচাই মানে চোখের ইশারা। তো বুড়িমা বলছে কি রে, ও তোকে দেখে নয়ন নাচাইছে, আমার কি মনে হয় জানিস? নিশ্চয় তুইও চেয়েছিস, তুইও চেয়েছিস, নিশ্চয় তুইও চেয়েছিস, তুইও চেয়েছিস, নাচাইলে চাইলে কেন তুইও চেয়েছিস, তুইও চেয়েছিস, না চাইলে চাইবে কেন তুইও চেয়েছিস, না চাইলে চাইবে কেন তুইও চেয়েছিস, না চাইলে চাইলে কেন তুইও চেয়েছিস। আমি যদি বলি ওই ছেলেটা দেখে আমাকে ইশারা করছে, তো আমি জানলাম কি করে? নিশ্চয়ই আমিও তাকিয়েছি। কি গো মা ঠিক তো? নালে জানবো কি করে? তা শুধু ছেলের দোষ দিলে হবে? হ্যাঁ তুই যে বলছিস ও তোকে দেখে চোখে চোখে ইশারা করছে, নিশ্চয়ই তুইও তাকিয়েছিস। আমার কি মনে হয় জানিস, তোদের চাওয়া চাওয়ি হয়েছে, চাওয়া চাওয়ি হয়েছে, চাওয়া চাওয়ি হয়েছে, চাওয়া চাওয়ি হয়েছে, ওরে না চাইলে চাইবে কেন চাওয়া চাওয়ি হয়েছে, না চাইলে চাইবে কেন চাওয়া চাওয়ি হয়েছে, বলে না চাইলে চাইবে কেন চাওয়া চাওয়ি হয়েছে। বলে না চাইলে চাইবে কেন চাওয়া চাওয়ি হয়েছে। তোদের মনে মনে চাওয়া চাওয়ি হয়ে গেছে, তুই না চাইলে সে চাইবে কেন? আর আমার কাছে বলিস না। ও বুড়িমা চলো আমরা অন্য রাস্তায় যাব, অন্য ঘাটে যাব। বলছে যে ঘাটে যাবি যা, ও মাঝি একটাই পাবে, তাই না? যে ঘাটে যাবেন যান। আপনি ইহলোক থেকে পরলোকে যখন যাবেন, আমরা সবাই যেদিন যাব, মাঝখানে একটা নদী পেরোতে হয়, বৈতরণী।
আর এই বৈতরণী নদী পার করার সময় বাবা নৌকা নিয়ে একজনই বসে থাকবে, আর কেউ থাকবে না, সে হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। কেউ থাকবে না, এত দেবতা আছে, দেবদেবী আছে, কেউ বসে থাকবে না। কৃষ্ণ ছাড়া আপনাকে নৌকাতে পার করে কেউ দিতে পারবে না। যে ঘাটে যাবি যা, যে পথেতে যাও না কেন, ওর ছাড়া আর কোনো বড় ঘাটোয়াল নাই। ঘাটোয়াল মানে এই যে নৌকা চালাচ্ছে, হরি হরি বল। তাহলে আজকে হয়েছে কি, ওর থেকে বড় মাঝি কোথাও পাবে না। সেই জন্য হয়েছে কি, আজকে বলছে আচ্ছা ঠিক আছে, নৌকা যখন নিয়ে এসেছি আর সময় নষ্ট করে লাভ নেই। ললিতা বলছে ও নাবিক, আচ্ছা বলো তোমার নৌকায় চাপতে গেলে কত টাকা দিতে হবে? প্রথম কথা হচ্ছে তোমাদের সব সখীকে পার করিতে নেব আনা আনা, সব সখীকে পার করিতে নেব আনা, পার করিতে নেব আনা ওগো সব সখীকে পার করিতে নেব আনা আনা, ওই রায়ধনীকে পার করিতে নেব কানের সোনা, রায়ধনীকে পার করিতে নেব কানের সোনা, ওই রায়ধনীকে পার করিতে নেব কানের সোনা। আমার সোনা চাই, সোনা চাই, সোনা চাই সোনা আমার চাই, সোনা চাই, সোনা চাই। আমার সোনা চাই, সোনা চাই। সোনা কোথায় পাবো গো আমরা? আরে খাঁটি সোনা থাকা চাই, খাঁটি সোনা থাকা নানা রূপ সোনায় কাজ হবে না, উপাসনা থাকা চাই। উপাসনায় কাজ হবে না, উপাসনা থাকা চাই, রায়ধনীকে পার করিতে নেব কানের সোনা। রায়ধনীকে পার করিতে নেব কানের সোনা। দেখো বাবু, আমরা গরিব মানুষ, আমাদের কানেও সোনা নেই আর আমাদের হাতেও সোনা নেই। ওই যা আছে তাই নিয়ে করো। শোনো, এখন বেশি দিতে পারবো না। প্রথম কথা কি লাগবে বলে দাও, টোটাল বলো কত লাগবে। এতগুলো সখী আছে, রাধারানী আছে, কত লাগবে? বেশ, প্রথম কথা যত টাকা লাগে আমি প্রথমে বলে দিই। আমার সুন্দর নাই যে বায়াসি দেবে বা, আমারও সুন্দর নাই যে বায়াসি দেই পা, আমার সুন্দর নাই যে বায়াসি দেবে বা, আমারও সুন্দর নাই যে বায়াসি দেই পা, হাসিতে গনয়ে 16 আনা গো, হাসিয়া গনয়ে 16 আনা। ওগো হাসিয়া গো নয়ে 16 আনা গো, হাসিয়া গো নয়ে 16 আনা। এই যে আমার নৌকায় যে পা দেবে তাকে পুরোপুরি 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। বলি 16 আনা দিতে হবে। তবেই তোমায় পার করিব, 16 আনা দিতে হবে। ওগো তবে নৌকায় পার করিব 16 আনা দিতে হবে, তবেই তোমায় পার করিব, 16 আনা দিতে হবে। আমি তোমায় পার করিব 16 আনা দিতে হবে। হাসিয়া গনয়ে 16 আনা গো, হাসিয়া গনয়ে 16 আনা। হাসিয়া গো নয়ে 16 আনা গো, হাসিয়া গো নয়ে 16 আনা। আমার নৌকায় চাপতে গেলে একে তো আমার সুন্দর নৌকা, তারপর 18 প্রকার, শুধু আরো কিছু নয়, অনেক রকম আছে বিষয় তত্ত্ব। তার মধ্যে যে 8টা সখী আছে, বুড়িমা আছে, রাধারানী আছে, এত এত আরো গোপী, যারা যারা আমার নৌকাতে চাপতে যাবে, চাপ পা দেবে, তাদের কিন্তু পুরোপুরি 16 আনা চাই। বাবা 16 আনা কি বলুন তো? হরি বল। 16 আনা মানে 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু, ঠিক তো? আমাদের আছে 10টা কর্ম ইন্দ্রিয়, 10টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, টোটাল 10 ইন্দ্রিয় আর 6টা রিপু, মানে 10 ইন্দ্রিয় 6 রিপু, টোটাল কিন্তু আমাকে 16 আনা দিতে হবে। তা কে প্রথমে চাপবে? রাধারানী প্রথমে চাপবে। ললিতা বলছে দাঁড়াও, তোমার নৌকায় চাপতে পারি, আগে দর কষাকষি না করে আমাদের কাছে যতটুকু আছে বলে দিই। দেখো বাবু, 16 আনা তো দিতে পারবো না, তবে আমি 1 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি, এক আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি, 1 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি। বলি 1 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। যাবো মোরা মথুরার হাটে গো, যাবো মোরা মথুরার হাটে গো, যাবো মোরা মথুরার হাটে গো। 1 আনা নাও না, এক আনা নাও না না, না 1 আনা নাও না, বলি 1 আনা নাও না। পার করে দাও না, 1 আনা নাও না। ওদের পার করে দাও না, এক আনা নাও না। কোথায় 16 আনা বললাম, আরে আবার বলছি 1 আনা। ওই 1 আনাতে আবার নৌকা পেরোয় না, না আমার ওই নৌকায় 1 আনা পেরোবে না। শোনো, আমি 1 আনাই পার করি না, এক আনায় পার করি না, আমি 1 আনাই পার করি না। আমি 1 আনাই পার করি না। কেন? 1 আনা বুঝি পয়সা নয়?
এখানে বুঝি দাম নেই? এখন না থাকতে পারে, আগে তো দাম ছিল নাকি? আগে ওরকমই ছিল, 1 আনা 2 আনা। তো 1 আনা দাম নেই নাকি, তুমি 1 আনা নেবে না কেন? হরি বল। 2 মণি 1 না হলে 1 আনায় পর করি না। 2 মনে 1 না হলে 1 আনায় পার করি না। 2 মণি 1 না হলে 1 আনায় পার করি না। 2 মন 1 না হলে 1 আনায় পার করি না। 2 মনে 1 হতে হবে। আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী ডিজে গান শুনতে ভালোবাসে, তাহলে 1 হলো? 2 মন 1 হলো? আপনি ভালোবাসেন কীর্তন, শেষ হলে অর্কেস্ট্রা, তাহলে 1 হলো না? ওমা, কথাতে আছে সংসার সুখের হয়, একটু জোরে বলুন, রমণীর গুণে। বাহ! আরে পরের লাইনটা কে বলবে? এর পরে একটা লাইন আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে, তবে তো হবে মা। শুধু দোষটা নারীকে দিলে হবে না তো, যে নারীর গুণে সংসার চলে, পুরুষেরও তো গুণ থাকতে হবে। কি গো মায়েরা, ঠিক বলছি তো? কেন মনে করুন, উদাহরণ দিচ্ছি, 5 রকম কথা বলতে গেলে তো 5 রকম কথা, 5টা কথা বলতেই হয়। উদাহরণ দিতে গেলে অনেক কথা বলতে হবে। মনে করুন কোন ভক্তিমতী নারী, আপনি হয়তো খুব ভক্তি করেন, ভগবানকে আরাধনা করেন, প্রত্যেক দিন পূজা করেন, ভগবানকে ভালোবাসেন, কীর্তন শুনতে ভালোবাসেন, আর আপনার স্বামী রাত 12টার সময় খেয়ে এসেছে, খেয়ে এসে বলছে, এই বাসন্তী দরজা খোল, তাহলে উন্নতি হবে সংসারে? কি হবে? কিছু মনে করবেন না, উদাহরণ দিচ্ছি। আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী যদি বলে বাসন্তী দরজা খোল, গঙ্গা জল খেয়ে এসে যদি বলে, তাহলে কি করে উন্নতি হবে? দুজনেরই গুণ থাকতে হবে। ওই জন্য বলছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সনে। দুজনে যদি গুণ থাকে, সত্যি সংসারটা স্বর্গের মতো হয়ে যায়। আর দুজন যদি 2 রকম যায়, একজন হাওড়া যাবে, একজন আসানসোল যাবে, তাহলে আর হলো না, কিছু করার নেই। আর ওই হচ্ছে, ওই কেন হচ্ছে জানেন? ওই সাইডে সিঁদুর পড়ছে, সময়ের জন্য হচ্ছে। সাইডে বাইপাস যদি সিঁদুর করে দেন তো স্বামীও বাইপাস হয়ে যাবে। হরি হরি বল। তাহলে আজকে বলছে 2 মন 1 না হলে আমি 1 আনায় পার করি না। 1 আনায় পার করি না। আমি 1 আনায় পার করি না। 1 আনায় পার করি না। বলি 2 মনে 1 না হলে 1 আনায় পার করি না। বিদায় গৌর হয়ে 1 আনায় পার করি না। 2 মন 1 না হলে 1 আনায় পার করি না। আচ্ছা, বেশ বেশ, আমরা এক কাজ করি, আর কিছুটা বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, আর কিছুটা বাড়িয়ে দিয়ে ওই তুমি 3 আনা নাও না, 3 আনা নাও না। 3 আনা নাও না, 3 আনা নাও না। মোদের পার করে দাও না, 3 আনা দাও, মোদের পার করে দাও না। 3 আনা নাও না। পার করে দাও না। 3 আনা নাও না। 3 আনায় হবে না কেন? ত্রিগুণাতীত, সত্য রজতম 3টে গুণ। এই ত্রিগুণাতীত না হলে আমি 3 আনায় পার করি না। আচ্ছা বেশ, আর কিছুদিন, আর কিছুটা বাড়িয়ে দিই, টোটাল 5 আনা করছি। দেখো, এরপর দর কষাকষি করো না, আমরা যেমন পাচ্ছি তেমন দেবো। শোনো, বলি 5 আনা দেবো করি, পারি করো তাড়াতাড়ি। 5 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি। আমরা 5 আনা দেবো করি, পারি করো তাড়াতাড়ি। 5 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। বলি যাবো মোরা মথুরার হাটে গো, যাবো মোরা মথুরার হাটে গো। যাবো মোরা মথুরার ঘাটে গো। নাও নাও 5 আনা নিয়ে পার করো। 5 আনা, শোনো, আমি 5 আনায় পার করি না। 5 আনায় পার করি না। আমি 5 আনায় পার করি না। 5 আনায় পার করি না। পঞ্চতত্ত্ব না জানিলে 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 আমি 5 আনায় পার করি না। আহ, আচ্ছা বেশ বেশ, তুমি অত দর কষাকষি করছো যখন, তখন আর 1 আনা বাড়িয়ে 6 আনা করে দিচ্ছি। এরপর আর কিছু বলো না। 6 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি। 6 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি। 6 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি। 6 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। যাবো মোরা মথুরার হাটে গো, যাবো মোরা মথুরার হাটে গো। যাবো মোরা মথুরার হাটে গো। যাবো মোরা মথুরার ঘাটে গো। 6 আনাতে আমি পার করি না, আমার নিয়ম আছে। কেন পার করো না? ও মা, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, ঠিক তো? এবার বিয়ে বাড়িতে দেখবেন, আমরা বিয়ে বাড়িতে ডান্স করি কেন? ওই যে ডিজে ডিজে। আর হরি নামে এত লজ্জা, যদি বলি একটু হাত তুলে নৃত্য করুন,
লজ্জা, ভগবানের নামে লজ্জা? এটা তো ভগবানের নাম হচ্ছে, এখানে আবার লজ্জা কোথা থেকে আসছে? শোনো, ষড়রিপু বশ না হলে ছ আনাই পার করি না। ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো বশ না করতে পারলে ছ আনাতে ভগবান কাউকে পার করে না। আচ্ছা বেশ, শোনো, আর 2 আনা বাড়িয়ে দিয়ে 8 আনা করে দিচ্ছি, ওই আধুলি নাও দি পার করো। কি বললে? আধুলি? হ্যাঁ হ্যাঁ, আধুলি বোঝো না? বাবারা জানবে, 8 আনাকে আধুলি বলে। তা আধুলি বোঝো না? ভগবান বলছে, শোনো ভালো করে শুনে নাও, আমি আধুলি নীলা, আমি আধুলি নীলা, ভক্তের পদ ধুলি ছাড়া আমি আধুলি নীলা, আমার ভক্তের পদ ধুলি ছাড়া আধুলি নীলা, আমার ভক্তের পদ ধুলি ছাড়া আমি আধুলি নীলা, ভক্ত পদ ধুলি ছাড়া আধুলি নীলা। ভক্তের পদ ধুলি ছাড়া আমি অন্য কারো ধুলি নি না, ওই জন্য বলছে আমি আধুলি নি না। আচ্ছা বেশ বেশ, তখন বাবা বিশাখা বলছে, শোনো নাবিক, অত যখন তুমি বলছো, আর 1 আনা বাড়িয়ে 9 আনা করে দিচ্ছি। দেখো আর কিছু বলো না, আমরা কোথায় পাবো এখন? কত পয়সা পাবো বলো? এই তো সবে যাচ্ছি, এখনো বেচা কেনা হবে, তারপর কতটা লাভ হবে জানি না, ফিরে এসে তোমাকে বাকিটা দেবো। এখন 9 আনা দেবো করি, পারি করো তাড়াতাড়ি। 9 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি। আমি 9 আনা দেবো করি, পারি করো তাড়াতাড়ি। নয়না দেব কোটি পারে করো তাড়াতাড়ি। যাবো মোরা মথুরার হাতে গো, যাবো মোরা মথুরার হাতে গো। শোনো, 9 আনা দিচ্ছি, এই 9 আনা দিয়ে পার করে দাও। 9 আনা? শোনো, আমি 9 আনা, 9 আনা, নয়না নয়না, আমি 9 আনা, 9 আনা, নয়না নয়না, আমি বহুদিনের পুরানা 9 আনা, 9 আনা, আমি বহুদিনের পুরানা নয়না নয়না, আমি বহুদিনের পুরানা 9 আনা, 9 আনা। বহুদিনের পুরানো নয়না নয়না। ওই দেখো কি রকম নাবিক কালার পাল্লাই পড়েছি। আমরা বললাম 9 আনা নাও, তো নাবিক বলছে আমি 9 আনা, 9 আনা, বহুদিনের পুরানা। সেই সত্য তেতা দাপর, আমি বহুদিনের পুরানা, আমি 9 আনা। আচ্ছা বেশ, তোমরা যখন 9 আনা দেবেই বলছো, এতটা যখন বেরিয়ে গেছো, তখন আরো কিছু বাড়াও না, আরো কিছু বাড়াও না, তখন আরো কিছু বাড়াও না, আরো কিছু বানাও না। আমায় 16 আনা দাও না, আরো কিছু বাড়াও না, আমায় 16 আনা দাও না, আরো কিছু বাড়াও না। 10টা ইন্দ্রিয় 6টা রিপু, টোটাল মিলে 16 আনা দিয়ে দাও, আরো কিছু বাড়াও। ওইরকম দর কষাকষি করো না, বেশ যতটা পারবো এখন দেবো, বাকিটা বেচা কেনা করে এসে তোমার ঋণ শোধ করে বাড়ি যাব। হলো তো? এখন আমাদের তাড়াতাড়ি যাবো, কথায় কথায় বেলা চলে যাচ্ছে, আবার আমাদের ফিরে আসতে হবে। তো সবার প্রথমে কে চাপছে? রাধারানী। পहिले চাপিলা ধনি নাই আহারে, পहिले চাপিল তাই রবি নাই আহারে, হেলা চাপিলো আহারে, পहिले চাপিল ধনি নাই আহারে, বামেতে পশরা খানে, দক্ষিণে ঘুমোটা টানি, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমুটা টানি, বামেতে পছর কানি, গানে তো কানি। ওই ঠল কান করিতি ও আহারে, ঘোড়া চাপি বসা বলো তাই আহারে, ঘোড়া চাপি বসা বলো তাই। বাবা রাধারানী নৌকায় উঠে বসেছে, কিন্তু কিরকম বসে জানেন? যেদিকে কৃষ্ণ বসে আছে ওইদিকে পিঠটা ঘুরিয়ে, মানে কৃষ্ণের দিকে পিঠটা ঘুরিয়ে রাধারানী উল্টো মুখ করে বসে আছে। কৃষ্ণ ভাবছে, বাহ, ওই মুখটা দেখার জন্য আমি রাজার ছেলে হয়ে মাঝি হলাম, আর ও কিনা মুখ ঘুরিয়ে বসে আছে। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মুখ ঘুরিয়ে থাকা। হরি বল। সবাই চেপেছে, এবার নৌকা কৃষ্ণ চালাচ্ছে। হেই ও হেই ও হেই হেই ও হেই হেই ও হেই ও হেই হেই ও। হেই 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 হেই
নামের বৈঠা হাতে চলে রে ঘাটের নাইরা চলে হেইয়া 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 মারো টানে হেইয়া 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 হেইয়া। কৃষ্ণ নামের বৈঠা হাতে চলে রে ঘাটের নাইরা মারো টানে হেইয়া 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 মারো টানে হেইয়া 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 হেইয়া। নৌকা যখন ভগবান চালাচ্ছি অনেকটা দূরে, মধ্য যমুনায় এখনো পৌঁছায়নি, তবে যমুনার অনেকটা দূরে গিয়ে বলছে শোনো আমি কিন্তু আর নৌকা চালাতে পারবো না। কেন না, আমার নিয়ম আছে। ওগো আমি যে আরে বাইতে নারী, ওগো আমি যে আর পাইতে নারী, বলি আমি যে নৌকা আরে বাইতে নারী, ওগো আমি যে নৌকা পাইতে নারী। ওই মুখ না দেখলে তোরি বাইতে নারী, ওগো আমি যে আরে বাইতে নারী। উহার মুখ না দেখলে তোর পাইতে নারী, আমি যে আর পাইতে নারী। ওই যে নীল শাড়ি পরে আছে না, মানে নীল শাড়ি রাধারানীর খুব প্রিয় ছিল, প্রিয় রং। ওই জন্য যখন হরিবাসরে দান করবেন, অনেকে তো দান করে, অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে বস্ত্র দেয়, কীর্তনাসরে দান করে, তো বস্ত্র দিলে কিন্তু নীল শাড়ি দিতে হবে। রাধারানীর খুব প্রিয় রং, আর কৃষ্ণের একটা প্রিয় রং হচ্ছে হলুদ। হরি বল। তাহলে বলছি ওই যে নীল শাড়ি পরে আছে, ওকে বলো মুখটা এদিকে ঘোরাতে, ওই মুখ না দেখলে আমার নৌকা চলবে না। এই সখী, এই আমার মুখের সঙ্গে ওর কি সঙ্গ? আগেই বলেছিলাম স্বভাব ভালো নয়, তোরা তো আমার কথা শুনলি না। ললিতা বলছে দেখ রাধে, তুই মুখটা ঘুরিয়ে দে, নাহলে আমাদেরকে ডুবিয়ে মারবে, কিছু করার নেই। বেশ, সখীদের কথা মতো মুখটা ঘুরিয়েছে। কিছু দূর পর মনে মনে ভাবে যে ও এই ছানা মাখন নিয়ে যাচ্ছে হাটে, অথচ আমাকে একবারও দিল না, দেখাচ্ছি নিয়ে যাওয়া। শোনো ওগো আমি যে আর বাইতে নারী, ওগো আমি যে আর পাইতে নারী, আমি খোদার জ্বালায়, আমি খোদার জ্বালায় জ্বলে মরি, ওগো আমি যে নৌকা বাইতে নারী। আমি ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, আমি যে তোরি পাইতে নারী। আমার বড্ড ক্ষুধা পেয়েছি গো, যদি খেতে না দাও আমি কিন্তু এইখানে নৌকা চালানো বন্ধ করে দেবো। এবার দেখো কি হবে, সখীরা বলছে হ্যাঁ এ তো সাংঘাতিক নামিয়ে পাল্লাই পড়লাম। তো তোমার খিদে পেয়েছে তো তুমি বাড়িতে খেয়ে আসোনি কেন? এখন মার যমুনাই বলছো যে খিদে পেয়েছে খেতে দাও, আমরা কোথায় পাবো? কেন ওই যে মাথায় সব সাজিয়ে গুজিয়ে কি নিয়ে যাচ্ছ, ছানা মাখন, ওই আমাকে দাও, কিন্তু আমি নইলে আর চালাতে পারবো না। রাধারানী বলছে ও ললিতা শোন, ও যখন এত করে খাবে বলছে তখন দে দে সখী ঘোল ঢেলে দে, সখী ঘোল ঢেলে দে, দে দে সখী ঘোল ঢেলে দে, দে দে সখী ঘোল ঢেলে দে, যত ঘোল আছে সব ওর মাথায় ঢেলে দে। কেন? ওর কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে, কালো রঙে ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে, কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে, কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে, কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে। ওর কালো রংটা ফর্সা হয়ে যাবে সব দিয়ে ঢেলে। এবার যা ছিল সব কৃষ্ণের সেবায় দিয়েছে, কৃষ্ণ সেবা করেছে, তার সঙ্গে এদিক ওদিক যে ছড়িয়ে পড়েছে জলে যেগুলো মাছ ছিল, যে মাছগুলো মিন সব একবার উঠে উঠে সে প্রসাদ সেবা করছে। ছানা মাখন কৃষ্ণের সেবা হয়ে গেল। এবার কিছু দূর গিয়ে যেই না একেবারে মধ্য যমুনা, মানে মাছ দরিয়া যাকে বলে, নদীর একেবারে মাঝখানে মাছ দরিয়া এসে বলছে শোনো আমি কিন্তু আর নৌকা চালাতে পারবো না। এবার কি হলো, তুমি বললে মুখটা ঘুরিয়ে দাও, আমাদের সখী মুখটা ঘুরিয়ে দিল। এরপর বলেছো খেতে দাও, আমরা যা ছিল সব কিছু তোমাকে ঘোল ঢেলে দিলাম, আবার কি চাই? যে তোমাদের সখী রয়েছে না, সখী কি বলো, প্রচন্ড পরিমাণে মেঘ উঠেছে। ও মা, যখন মেঘ উঠে তখন দেখবেন নৌকা ঠিক থাকে না, মেঘ উঠলে ঝড় হবে, আর ঝড় হলে নৌকা ঠিক থাকবে বাবা? যদি ঝড় বৃষ্টি হয় নৌকা ঠিক থাকবে? প্রচন্ড পরিমাণে যদি জোরে জোরে বাতাস দেয় ঝড় হয়, নৌকা টলমল টলমল করে। তাই শোনো,
তোমাদের এই নীল শাড়ি পরে আছে ওকে বলে যেন নীলে শাড়ি ফেলে দেয় গো, নীল শাড়ি ফেলে দেয় যেন গো। নীলে শাড়ি ফেলে দেয় গো। নীল শাড়ি ফেলে দেয় ওই গো। শাড়ি ভেঙে ভেঙে হয়েছে ভারী, নীল শাড়ি ফেলে দেয় গো। শাড়ি দেখতে মেঘা হয়েছে ভারী, নীল শাড়ি ফেলে দেয় গো। ওই যে ভারী নীল শাড়ি ফেলে দেয় ওই গো। শাড়ি দেখতে মেঘা হয়েছে ভারী, নীল শাড়ি ফেলে দেয় গো। ওই নীল শাড়ি যেন খুলে ফেলে দেয়। ওই নীল শাড়ি যত দেখছে তত কিন্তু মেঘটা আরো বাড়ছে। বাহ, তুমি কি আমাদের পাগল টাগল মনে করেছো নাকি? হ্যাঁ, প্রথমে বললো মুখটা দেখাও, মুখটা দেখিয়ে দিলাম, বললে তারপর খেতে দাও, খেতে দিলাম, আর এখন বলছো নীল শাড়ি ফেলে দাও আর ফেলে দেবো। হরি বল, মরে যাবো তবু কিন্তু এরকম করবো না। বেশ নাও, সব ডুবে মরো তাহলে। যদি এরকম না করো তোমাদের ডুবে মরতে হবে। বলতে না বলতে প্রচন্ড বেগে একেবারে ঝড় উঠেছে, আর এত ঝড় উঠছে একে তো ভাঙা নৌকা। নৌকাটা বেশ মজবুত ছিল না, ভাঙা নৌকা টলমল টলমল করছে। আর করতে করতে মধ্য যমুনায় ওগো ডুবিলো ডুবিলো ছলনা করি, ডুবিলো ডুবিলো ছলনা করি, ডুবিলো ডুবিলো ছলনা করে। ডুবিলো ডুবিলো ছলনা করি। ডুবিলো ডুবিলো ছলনা করি। আবার উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, তখনই উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি। উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি। ঘুরা চাপি এবার উঠিল জল, ঘোড়া চাপি এবার উঠিল জল, ঘুরা চাপি এবার উঠিল জল। ঘোড়া চাপি এবার উঠিল জল। ভয়েতে কাঁপয়ে রমণী সকল, ভয়েতে কাঁপয়ে রমণী সকল। বলে হরি হরি হে, হরি হরি হে, হরি হরি হে, হরি হরি হে। পার করো তরি হে, হরি হরি হে, পার করো তরি হে, হরি হরি হে। পার করো তরি হে, হরি হরি হে। পার করো তরি হে, হরি হরি হে। একেবারে মাছ ধরে মাছ যমুনায় গিয়ে যেই না নৌকা একেবারে ডুবে গেল, সব জলে পড়েছে। সখীরা রাধা কৃষ্ণ সব জলে ডুবেছে। আর যেই না জলে ডুবেছে যমুনার মনোভিলাস পূর্ণ হয়ে গেল। তার ইচ্ছা ছিল যে আমার বুকে যেন রাধা গোবিন্দের চরণটা পড়ে, পড়েছে তো। আর জলের মধ্যে রাধা গোবিন্দের চরণ পড়লো। এখন আমরা হলে কি করতাম? ওইখানে ডুবে মরতাম। এত বড় যমুনা নদী একেবারে মাছ দরিয়ায় ডুবেছে। আমাদের মতো মানুষ হলে ডুবে মরতো আর বাঁচতো না। আর তারা তো ভগবান ছিল, লীলা করছে। তারা ওই জল থেকে উঠেছে, জল থেকে উঠে সখীরা তুলে রাধা কৃষ্ণকে শুকনো বসন পরিয়েছে, মানে ভিজে গেছিল তো সব, খুলে দিয়ে শুকনো বস্ত্র পরিয়ে সেবা দিয়েছে, ভোজন করিয়েছে, আচমন করেছে। তারপর একটা দোলনার উপর বসিয়েছে। হরি বল, দোলনার উপর বসিয়ে রাধারানী বলছে, বধূ হে, আমি যখনই আসি জল আনতে আসার নাম করে, আসলে জল আনি না, তোমাকে দেখতে আসি। জল নিয়ে যাই, জল ফেলে দিয়ে আবার আনতে যাই। কেন? কৃষ্ণকে আরেকবার দেখবো বলে। আর আজকেও তাই মথুরার হাটে যাওয়ার নাম করে এসেছি। সত্যি করে বলুন, রাধারানী মথুরার হাটে কখনো গেছে? মথুরার হাট কখনো যায়নি বাবা। এগুলো সব লীলা। কারণ সত্যি কথা বলতে গেলে কৃষ্ণের নাই গোচারণ লীলা, আর রাধারানীর নাই বিরহ জ্বালা। হরি বল। তাহলে এগুলো শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছে, তাদের কোনো কষ্টই নেই। কোনোদিন হাটে যায়নি, শুধু হাটে যাওয়ার নাম করে এসেছে। হাটে যাওয়ার নাম করে ছলনা করে আসে। তাই দোলনায় রাধা গোবিন্দকে বসি তারা দোলনায় দোলা দিচ্ছে। এরপর যুগলে রাখবে তো লীলা বিশ্রাম দেব। দোলনার উপর দোলা দিতে দিতে তারা যুগল গান গাইছে। কেমন হবে? আসুন সবাই একটু দাঁড়িয়ে যাবেন। সবাই দাঁড়িয়ে গিয়ে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চল সখী কদম তলায়, চল সখী আই সখী কদম তলায়, বসা